الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا وقال تعالى إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص وقال النبي صلى الله تعالى عليه وسلم من لقي الله بغير أثر من الجهاد لقي الله وفيه ثلمة وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا وقال عبد الله بن المبارك يا عابد الحرمين لو أبصرتنا لعلمت أنك في العبادة تلعب من كان يخضب خده بدموعه فنحورنا بدمائنا تتخضب ريح العبير لكم ونحن عبيرنا رهج السنابك والغبار الأطيب ولقد أتانا من مقال نبينا قول صحيح صادق لا يكذب آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين والحمد لله رب العالمين নেত্রকোনা সদরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মিফতাহুল উলুমের আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমার শাইখ ও মুর্শিদ শাইখুল হাদিস আল্লামা আব্দুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত শ্রদ্ধেয় মুহতামিম সাহেব এবং অন্যান্য উলামায়ে কেরাম, আরো উপস্থিত বিভিন্ন মাদ্রাসায় অধ্যয়নরত প্রিয় তালিবানে ইলম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা। এই সাউন্ড নাড়াচাড়া করেন কেন? রিভার্ব দিয়ে রাখেন, একরকম রাখেন। আলহামদুলিল্লাহ, মাদ্রাসাও বড় ঐতিহ্যবাহী মাদ্রাসা, মাঠটাও বড় বরকতময় মাঠ। যেই মাঠ আমাদের আকাবিরদের স্মৃতি বিজড়িত, যেই মাঠ নুরউদ্দিন গহরপর রহমতুল্লাহ আলাইহির মাঠ, যেই মাঠ শাইখুল হাদিসের মাঠ, যেই মাঠ মুফতি আমিনের মাঠ, যেই মাঠ আল্লামা মামুনুল হকের মাঠ।
দোয়া করি আল্লাহ তাআলা যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তারা তো আর এখানে আসবেন না, আল্লাহ তাআলা জান্নাতে তাদের মাকামকে আরো বুলন্দ করুন। আর যারা এখনো আছেন বা হায়াত আছেন, দুনিয়ার জীবনের মধ্যে আছেন, তবে জালেমের জিন্দারখানা আমাদের মধ্যে আর তাদের মধ্যে প্রতিবন্ধক হয়ে আছে, দোয়া করি আল্লাহ তাআলা অতি শীঘ্রই তাদেরকে আমাদের মধ্যে ফিরিয়ে আনুন। আগামী বছরের মিফতাহুল উলুমের মাহফিলে ইনশাআল্লাহ আমরা তাদের জবান থেকে আবারও ঈমানি জাগরণের কথা, দ্বীনি বিপ্লবের কথা, জিহাদি স্লোগানের কথা নতুন করে শুনতে চাই। তাদের জবান থেকে নতুন প্রেরণায় উজ্জীবিত হতে চাই। আল্লাহ তাআলা তাদের কারাবন্দিত্বের প্রতিটা দিনকে কবুল করে নিন। আল্লাহ তাআলা অতি দ্রুত তাদের এই জুলুমের অবসান ঘটিয়ে তাদেরকে আমাদের মধ্যে ফিরিয়ে আনুন।